মৃত্যুর মাত্র 15 মিনিট আগে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় ধোঁয়ায় আচ্ছন্ন সড়কে ছোটাছুটি করছেন শিক্ষার্থীরা। এর মধ্যে হাতে পানি ভর্তি বাক্স এবং বিস্কুট নিয়ে ছুটছেন মুগ্ধ। ছাত্রদের ডেকে ডেকে বলছেন, পানি লাগবে কারো, পানি। ভিডিওতে দেখা গেল অনেকেই তার কাছ থেকে পানি পান করেছেন। কাঁদানে গ্যাসের ঝাঁঝালো ধোঁয়ায় বেশ কয়েকবার চোখ মুছতে দেখা গেল মুগ্ধকে। তার ফেসবুক জুড়ে ছাত্র আন্দোলনের সমর্থনে লেখা অসংখ্য স্ট্যাটাস, তাতে বৈষম্য বঞ্চনা থেকে তৈরি হওয়া ক্ষোভের আগুন। মৃত্যুর আগের দিন সারা দেশে হামলা, রক্তাক্ত ছবি দেখে লিখেছিলেন, এই আহাজারি সইতে পারছেন তো? সেই মীর মাহফুজুর রহমান মুগ্ধকে নিয়েই এখন আহাজারি চলছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক সহ সারা বাংলাদেশের। ক্যাম্পাসের প্রিয় মুখকে হারিয়ে কাঁদছেন তারা। মাথায় গুলিবিদ্ধ হয়ে যখন মাটিতে লুটিয়ে পড়ছিলেন, তখন সন্ধ্যা ঘনিয়ে আসছিল। গত 18 জুলাই মুগ্ধের রক্তে যখন রাস্তা ভেসে যাচ্ছিল, তখন তার বন্ধুরা বহু সংগ্রাম করেও সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিতে পারেননি। অসংখ্য পুলিশ অস্ত্র হাতে এগিয়ে আসছিল তখন। কিছুক্ষণ পর রিকশায় করে মুগ্ধকে নিকটস্থ ক্রিসেন্ট হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওই দিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে মুগ্ধের সঙ্গে থাকা বন্ধু নাইমুর রহমান আশিক বলেন, কারো বিপদ দেখলে সবসময় ছুটে যেতেন মুগ্ধ। উত্তরায় ছাত্রদের উপর হামলা হচ্ছে শুনে অন্য বন্ধুদের নিয়ে ছুটে যান তাদের পাশে দাঁড়ানোর জন্য। ওই দিন অনেককেই হাসপাতালে নিয়ে গেছি আমিও মুগ্ধ। বিকেল 6টার দিকে ছাত্রদের মাঝে পানি এবং বিস্কুট দিয়ে সড়ক ডিভাইডারে বসে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ রাজু কমার্শিয়ালের সামনে থেকে পুলিশ গুলি করতে করতে এগিয়ে এলে সবার সঙ্গে আমরাও দৌড় দেই। হঠাৎ দেখি গুলি লাগায় সড়কে পড়ে গেছে মুগ্ধ। তার কপালে গুলি লেগে ডান কানের নিচ দিয়ে বেরিয়ে যায়। নাইমুর রহমান আশিক তখন বলেন, আমি চিৎকার করলাম, জাকির মুগ্ধ গুলি খাইছে। সামনের দিকে একবার তাকাইয়া দেখলাম অসংখ্য পুলিশ অস্ত্র হাতে নিয়ে এগিয়ে আসতেছে। কেমন জানি গোলমাল হইয়া গেল, মাথা কাজ করতেছে না, শরীর নিস্তেজ হয়ে যাইতেছিল। একবার ভাবলাম মুগ্ধ পর্যন্ত যাওয়ার আগেই আমাকে না আবার গুলি করবে। তবু আমি দৌড়ে মুগ্ধর কাছে গিয়ে ওরে ধইরা তোলার চেষ্টা করলাম, পারতেছি না একা। পাশে একজন সাহস করে ধরল, তার আসল চেহারা আমার মনে নাই। দুজনে মিলে কোলে তুললাম মুগ্ধকে। পরক্ষণেই বেশ কয়েকজন মিলে ধরল। আমি রিকশায় আবার আগের মতোই কোলে নিয়ে হাসপাতালের দিকে যাচ্ছি আর মুগ্ধর কপালে চাপ দিয়ে ধরে রাখছি যাতে রক্ত বের না হয়। বন্ধু হয়ে কলিজার বন্ধুর মাথায় গুলি লাগা অবস্থায় কোলে নিয়ে অসহায়ের মতো লাগছিল। জানি আশিক লেখেন, আমার কাছে সবকিছু স্লো মোশন মনে হচ্ছিল। কিছুক্ষণ পর ঝাপসা চোখে দেখলাম মুগ্ধর আইডি কার্ড হাতে। ডাক্তার আমাকে বলতেছে, আপনার কি হয়? বললাম, আমার ভাই। বলল, আপনার কোথায় লেগেছে? পানি খান, বেডে শুয়ে পড়েন। বললাম, আমার কিছুই হয় নাই, ওর কি হয়েছে? বাইচা আছে? আমাকে বলল, পালস খুঁজে পাচ্ছে না, আপনি একটু রিল্যাক্স হয়ে বাসায় ফোন দেন। তখন ক্লিয়ারলি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমি স্নিগ্ধকে কল করলাম সাথে সাথে। বললাম, মুগ্ধ গুলি খাইছে, তাড়াতাড়ি ক্রিসেন্ট হাসপাতালে চলে আয়। স্নিগ্ধ আসলো, দেখল, ডাক্তার জানাইলো পালস পায় না। স্নিগ্ধ আমাকে ধরে কাঁদতেছে আর অসহায়ের মতো ডাক্তারকে বলতেছে, প্লিজ ভাই একবার দেখেন না ওকে, একবার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে সময় শেষ।